দিক থেকে পুরোপুরি নোংরা জলটা পড়ছে। কালীঘাটের মন্দির একদম কি হচ্ছে কিন্তু শিব ঠাকুরের মুখমণ্ডলটা, যেটার মাথার উপর থেকে কিন্তু পুরো জল পড়ছে। এই যে জটা, যেই জটার উপর থেকে কিন্তু পুরো জলটা পড়ছে, জল কিন্তু পরিষ্কার হয়ে বেরোচ্ছে। তারপরে কিন্তু এখানে এই প্রদীপখানা কিন্তু আকর্ষণের। এই মুহূর্তে আমি কিন্তু আছি পুরো চেতলাতে আসার প্রধান কারণ হচ্ছে কিন্তু চেতলা অগ্রণী ক্লাবের আজকে কিন্তু উদ্বোধন হয়ে গেল। তো উদ্বোধনের পর মণ্ডপের ভেতরটা ঠিক কীরকম লাগছে সেটা কিন্তু পুরোটা তোমাদেরকে দেখাবো। তো চলো ভেতরে যাওয়া যাক এবং পুরোটা দেখাচ্ছি। আর একটা কথা, মণ্ডপ উদ্বোধন হলেও কিন্তু সাধারণ মানুষের জন্য কবে থেকে খুলছি সেটার একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দেবো। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি চেতলা অগ্রণীর সামনে, আর এখানে কিন্তু মমতা ব্যানার্জি এখন সব পুজো উদ্বোধন করছে। তাছাড়া আমি যদি এখান থেকে দেখাই, চেতলা অগ্রণীর যে থিমটা হয়েছে গঙ্গা দূষণকে নিয়ে যেটা করা হয়েছে, এটা কিন্তু এইখান থেকে পুরো এরকম লাগে। আর প্রচুর ভিড় আছে, এদিকটা পুরো আলোয় আলো ভরা। আর এটা কিন্তু দেখতে বেশ লাগছে, মানে আমি যেটা বলেছিলাম প্রস্তুতির আগে, একদম একদিন আগে। আর এখান থেকে কিন্তু আস্তে আস্তে সব সেজে উঠেছে। আর ওই দূর থেকে কিন্তু ওই যে জটার ওখান থেকে কিন্তু জলটা পড়ছে। আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা ঠিকঠাকভাবে। এই যে এই জায়গা থেকে কিন্তু পুরো জল পড়ছে। তো আর এই দিকে কিন্তু যে মন্দিরটা বলেছিলাম সেটাও আছে, আমি দেখাচ্ছি মন্দিরটা। তো মমতা ব্যানার্জি কিন্তু আজকে সন্ধ্যেবেলা উদ্বোধন করে চলে গেছে। উদ্বোধন করে যাওয়ার পর কিন্তু এখানে ভিড়টা কিন্তু একই আছে। তাছাড়া এখান থেকে কিন্তু মণ্ডপটা পুরো এরকম লাগছে। আর এই হচ্ছে কিন্তু পুরো চেতলা অগ্রণী ক্লাব, পুরো চেতলা অগ্রণী ক্লাব। তো চলো ভেতরে যাওয়া যাক এবং তোমাদেরকে দেখাচ্ছি ঠিক মণ্ডপের অবস্থা কীরকম আছে। এই মুহূর্তে আমি আছি পুরো চেতলা অগ্রণীর ভেতরে। আর আমি যদি এখান থেকে দেখাই, এই যে এইখানে কিন্তু যে ঠাকুর বিসর্জন দেওয়ার পর যেইগুলো থাকে আর সেইগুলো আছে। আর এখানে কিন্তু পুরো ক্রেন দিয়ে পুরো ময়লাগুলো তোলা হয়। পুরো কিন্তু এটা পুরো এখানে দেখানো হয়েছে। আর গেটটাই কিন্তু করা হয়েছে পুরো এইগুলো দিয়ে। তাছাড়া এইখানে আছে কিন্তু পুরো কালীঘাটের মন্দির, একদম কিন্তু মন্দিরটা আছে। আর এই হচ্ছে কিন্তু শিব ঠাকুরের মুখমণ্ডলটা, যেটার মাথার উপর থেকে কিন্তু পুরো জল পড়ছে। আমি যদি এখান থেকে দেখাই, পুরো কিন্তু জল পড়ছে। আর মুখমণ্ডলটা দুর্দান্ত হয়েছে। আর একটা জিনিস এখানে দেখতে পারলাম, মানে একদিক থেকে কিন্তু পুরো নোংরা জল পড়ছে। মানে আমি যদি এদিক থেকে দেখাই, এই দিক থেকে পুরোপুরি নোংরা জলটা পড়ছে। মানে এই যে এই হচ্ছে কিন্তু পুরো নোংরা জলটা পড়ছে। এবং এখানে কিন্তু মানুষের যত সম্ভব স্নান করছে সেটা দেখাচ্ছে। মানে জল কিন্তু পরিষ্কার হয়ে বেরোচ্ছে। তারপরে কিন্তু এখানে যে জিনিসপত্র আমরা গঙ্গাতে কাচি ধুই, সেই রকম দেখানোর জন্য এখানে ফ্যানা ইউজ করা হয়েছে। আর এখানে কিন্তু অনেক মানুষের মুখমণ্ডলও আছে। ইভেন কিন্তু এখানে যেন অনেক কিছু জিনিসপত্র দেখানো হয়েছে। আর এখান থেকে কালীঘাটের মন্দিরটা এই রকম লাগছে। আর বাইরে থেকে কিন্তু পুরো শিবের মুখমণ্ডলটা দুর্দান্ত হয়েছে। এবার যদি আমি এই পার্টটায় আসি, এই পার্টটা যদি হালকা করে দেখাই, এইখানে কিন্তু আরও একটা পার্ট আছে, সেই পার্টটা আমি পরে জুড়ে দেবো। তাছাড়া এখান থেকে লাগছে দেখো, মানে এইখানে কিন্তু যে জল একদম পরিষ্কার যে জল, সেই কিন্তু পরিষ্কার জলটা পুরো এই জায়গাটা আছে। মানে তোমরা যদি ভালো করে লক্ষ্য করো, এখন বোঝা যাচ্ছে কিনা জানি না, এইখান থেকে কিন্তু পরিষ্কার জলটা পড়ছে। আর এইখান থেকে কিন্তু পুরো আরতি যে ঘাট, সেই ঘাট করা আছে। অসাধারণ লাগছে এখান থেকে। দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত। মানে চেতলা কিন্তু কাঁপিয়ে দিয়েছে। আর আমি যেটা বলছিলাম, এই যে জল কিন্তু পুরো এখান থেকে পরিষ্কার জলটা পড়ছে, তারপর কিন্তু জলটা নোংরা হয়ে যাচ্ছে। আর আমি যদি আস্তে আস্তে ভেতর দিকে যাই, সেটা গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এবং এই যে চারিদিকটা দুর্দান্ত লাগে। আর একটা কথা আমি বলে রাখি, সাধারণ মানুষের জন্য কিন্তু আমি যেটুকু শুনলাম তৃতীয়া থেকে কিন্তু উদ্বোধন হবে, মানে ঢুকতে দেবে। আর এই হচ্ছে কিন্তু আঙ্কি ঘাট, পুরো পরিষ্কার জলটা দুর্দান্ত লাগছে। আর আমি যেটা বলছিলাম, এই যে পরিষ্কার জল কিন্তু পুরো এইখান থেকে পড়ছে। চলো ভেতর দিকে যাই এবং তোমাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা যে মানে মুখমণ্ডল। এখানে একটা শিব ঠাকুরের যে মূর্তি, সেই শিব ঠাকুরের পুরো মূর্তিটা আছে। আর ভেতরটা কিন্তু দেখার মতন লাগছে, ভেতরটা অসাধারণ হয়েছে। ভেতরের আলাদাই অবস্থা। এখান থেকে পুরো গোল্ডেন কালার। এখানে কিন্তু আমাকে এখানে দেখা যাচ্ছে গোল্ডেন কালার। এখান থেকে এই যে প্রদীপখানা করা হয়েছে, অসাধারণ লাগছে। প্রদীপটা জাস্ট অসাধারণ প্রদীপ করা হয়েছে। আর এখান থেকে দুর্গা ঠাকুরের মুখটা অলরেডি কিন্তু সব ছবি তুলছে। তাছাড়া আমি দেখাবো পরে এটা। দুর্গা ঠাকুরের মুখটা দুর্দান্ত হয়েছে। তাছাড়া আমি যদি মণ্ডপের উপর দিকটা দেখাই, আলাদাই লাগছে। মানে এইখানে যদি যাই, যে এক একটা যে মানে মূর্তি, সেই মূর্তিগুলো পুরো এখানটা আছে দেখো, দুর্দান্ত লাগছে। আর এই প্রদীপখানা কিন্তু আকর্ষণের মেন সেটা। আর এই যে উপরের পুরো কালারটা, পুরো গোল্ডেন কালার, এটা অসাধারণ। চেতলা কিন্তু পুরো কাঁপিয়ে দিয়েছে, এইবারে এখনও পর্যন্ত কাঁপিয়ে দিয়েছে। মানে
জাস্ট ভিড়টা হবে ভাবো কেমন। আর আমি যদি এইখান থেকে পুরো ঠাকুরটাকে দেখাই, ঠাকুরটা জাস্ট অসাধারণ হয়েছে। এবং শুধুমাত্র যে পেছনের চালচিত্রটা আছে, চালচিত্রটার ওখানে কিন্তু যে গ্যালাক্সি, আমার যত সম্ভব মনে হচ্ছে পুরো গ্যালাক্সিটাকে কিন্তু বোঝানো হয়েছে। আর জুম করে দেখানোর চেষ্টা করছি, অপূর্ব সুন্দর লাগছে, মানে মুখমণ্ডলটা এতটা ভালো যে কিচ্ছু বলে বোঝানো যাবে না। আর তাছাড়া মণ্ডপের ভেতরের যে কাজগুলো, মানে এই যে প্রদীপটা বলো বা এই যে গোল্ডেন কালারটা বলো, এটা অসাধারণ লাগছে। আর এই মণ্ডপ কিন্তু সর্বসাধারণের জন্য ওপেন হচ্ছে একদম তৃতীয়া থেকে, তৃতীয়া সন্ধ্যাবেলা থেকে কিন্তু চেতলা অগ্রণী সাধারণ মানুষ দেখতে পারবে।